नमस्कार बंधुरा श्रावणीस रान्नाघरे सबाइके स्वागत जानाई। आज के आमी आपनादेर जोन्नो निये एसेछि एक चिर पुरानो सहज किन्तु दारुण स्वादे भरपुर एकटी रेसिपि थोर घन्ट। निरामिषेर दिने एई पदटी अनायासे बानिये निते पारेन। खूब हालका उपकरणेई तैरी हये जाय। तबे शुधु निरामिष ना, चाइले आमिष भावेও এটা বানানো যায়। বিশেষ করে একটু চিংড়ি মাছ দিলে থোর ঘন্টের স্বাদ একেবারে অন্য স্তরে পৌঁছে যায়। আজকের ভিডিওতে দু ধরনের কথাই বলবো। নিরামিষের দিনে কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করা যায়, আর যদি আমিষ করতে চান কিভাবে চিংড়ি মাছ দিয়ে একটু অন্যরকম স্বাদ আনা যায় সেটাও বলবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ঘরোয়া থোর ঘন্টের রেসিপিটি। প্রথমেই আমি দুটো মাঝারি সাইজের থোর নিয়েছি। সেই থোরগুলো না একটু নরম দেখে নিতে হবে, কারণ থোর ঘন্টের জন্য একটু নরম থোরই ভালো হয়। থোরগুলো কেটে আলু ভাজার মতন সরু সরু করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার লবণ মাখিয়ে নেব। শক্ত থোর হলে আবার সিদ্ধ করতে লাগে, কিন্তু নরম থোর হলে লবণ মাখিয়ে একটু চটকিয়ে নিলে নরম হয়ে যায়। দেখুন এগুলো কিরকম নরম হয়ে গেছে। একটু সময় রেখে দেবো। কড়াইতে তেল বসিয়েছি। একটু ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম এই থোর ঘন্টে দেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে। আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু অল্প একটু ভাপিয়ে নিয়েছি। প্রায় 50% মতন আমি আলুগুলো ভাপিয়ে নিয়েছি। এবার আলুর ভিতরে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। লাল করেই ভাজবো আমি। আলুটা ভাজার পরে যদি আমিষ করতে চান তাহলে চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবেন আগেই। আলুটা ভেজে তুলে রেখে তারপরে চিংড়ি মাছটা ভেজে নেবেন, ভেজে তুলে রাখবেন। যাই হোক, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মশলা হিসাবে দেব এই যে ছোট চামচে 3 চামচ আমি জিরার গুঁড়ো দিয়েছি আর 2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে জলে গুলে রাখবো। আলুটা ভাজা যেহেতু হয়ে গেছে আমি একটু তুলে রাখলাম। এবার কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে জিরা আর তেজপাতা ফোড়ন হিসাবে দেব। ফোড়নটা একটু নেড়ে দেব। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব ওই গুলে রাখা মশলাটা। মশলাটা ভালো করে কষাতে হবে। ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। এবার দিয়ে দেবো একটা গ্রেট করে রাখা টমেটো। টমেটোটা দিয়েও ভালো করে কষাতে হবে, কারণ টমেটোর কাঁচা গন্ধটা যেন চলে যায়। আমিষ করতে গেলেও একই প্রসেসে করতে হবে, শুধু চিংড়ি মাছটা ভেজে তুলে রাখতে হবে। ভালো করে মশলাটা কষাবো। আমি এখানে 2 চামচের মতন চিনি ব্যবহার করলাম, যেহেতু এটা নিরামিষ। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের যে যার স্বাদ মতো অনুযায়ী খাবেন। আমি এখানে 3টের মতন কাঁচা লঙ্কা দিলাম। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব থোরগুলো। থোরগুলো একদম জল থেকে চিপড়িয়ে নিয়ে ভালো করে তারপরে থোরগুলো কড়াইতে দেব। থোরটা নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে ভালো করে নাড়তে হবে থোরগুলো। যেহেতু এটা সিদ্ধ করা থোর না, একটু বেশিক্ষণ নাড়াচাড়া দিতে হবে।
অনেকটাই নাড়াচাড়া দিয়েছি, থোড়ের জলটা শুষে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম আলুগুলো। আলু দিয়ে 2-1টা আলুও ভেঙে দিতে হবে, থোড়টা একটু মাখা মাখা হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে কষাতে হবে। একবার ঢেকেও দিলাম। অনেকটাই থোড়টা হয়ে গেছে। একদম মাখা মাখা হয়ে গেছে। থোড়টা প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচের মতন ঘি। আমি এখানে একটা কথা বলি, এই শুধু আমি এখানে ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। যদি চিংড়ি মাছ দেন, আমিষভাবে তৈরি করেন, তাহলে একটু গরম মশলার গুঁড়ো দিলে ভালো হবে। তৈরি হয়ে গেছে থোড় ঘন্ট। আমিষ নিরামিষ দুভাবেই আমি আপনাদের কাছে থোড় ঘন্টের রেসিপিটি শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।